বাইক চালাতে হবে 30 কিলো গতিতে, না মানলে হবে জেল এবং জরিমানা। শুনতে অবাস্তব মনে হলেও সম্প্রতি এমনই এক নীতিমালার প্রস্তাব করেছে সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গেল কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে মোটরসাইকেলের ব্যবহার। রাজধানীর যানজট এড়িয়ে চলতে আশীর্বাদ হিসেবে কাজ করছে এই বাহনটি। তবে ঝুঁকিপূর্ণ চালনার কারণে পড়তে হয় দুর্ঘটনাতেও। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা, যে কারণে দুর্ঘটনা এড়াতে নানা কৌশল ও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু শহুরে অঞ্চলে 30 কিলোমিটার গতিতে বাইক চালানো কতটা যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত, এমনই প্রশ্ন তুলেছেন বাইক আরোহীরা। বিভিন্ন শহরের অঞ্চলে যাতায়াতের জন্য সহজ এক বাহনের নাম মোটরসাইকেল। বিশেষ করে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে যানজট এড়িয়ে সহজে গন্তব্যে পৌঁছতে মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে বিগত কয়েক বছরে। একই সাথে জেলা মহাসড়কগুলোতেও রয়েছে বাইকের ব্যবহার। তবে একই সাথে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে বাইক আরোহীদের, যে কারণে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানোর লক্ষ্যে মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 জারি করেছে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ। যে নির্দেশনা অনুযায়ী শহরে মোটরসাইকেল ও 3 হুইলার সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে 30 কিলোমিটার। পাশাপাশি নতুন এই গতিসীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী। এক্ষেত্রে আইন অমান্যকারীকে 3 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। সম্প্রতি বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষ বিআরটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে বিষয়টি জানা যায়। এই পত্রে 10 ধরনের যানবাহনের জন্য সড়কের 6টি ক্যাটাগরিতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে, যেখানে জানানো হয় মোটর কার, জিপ, মাইক্রোবাস, হালকা যাত্রীবাহী মোটরযান এবং বাস, মিনিবাস ও ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার, জাতীয় মহাসড়কে 80 কিলোমিটার, জাতীয় আঞ্চলিক মহাসড়কে 70 কিলোমিটার, জেলা সড়কে 60 কিলোমিটার, সিটি কর্পোরেশন, পৌরসভা বা জেলা সদরে 40 কিলোমিটার, উপজেলা মহাসড়ক ও শহর এলাকায় প্রাইমারি আরবান সড়কে 40 কিলোমিটার, শেয়ার রোড ও অন্যান্য সড়ক এবং গ্রামীণ সড়কে 30 কিলোমিটার। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে 60 কিলোমিটার, এ ক্যাটাগরি জাতীয় মহাসড়কে 50 কিলোমিটার, বি ক্যাটাগরি জাতীয় আঞ্চলিক মহাসড়কে 50 কিলোমিটার, জেলা সড়কে 50 কিলোমিটার, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা সদরে 30 কিলোমিটার, উপজেলা মহাসড়ক ও শহর এলাকায় প্রাইমারি আরবান সড়কে 30 কিলোমিটার, শেয়ার রোড ও অন্যান্য সড়কে এবং গ্রামীণ সড়কে সর্বোচ্চ 20 কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলের এমন গতিসীমা নির্ধারণে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মোটরসাইকেল আরোহীরা, যেখানে বিশেষ করে ঢাকার মতো যানজটপূর্ণ শহরে এমনিতেই গড় গতিসীমা থেকে 8 থেকে 10 কিলোমিটার। সেখানে যানজট বা ট্রাফিক সিগন্যাল পেরিয়ে একটু ফাঁকা রাস্তা পেলে গতিসীমা বাড়িয়ে চালাতে হয় বাইকারদের। অন্যথায় বাকি যানবাহনগুলোর পথ রুদ্ধ হলে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। সাধারণত রাজধানীতে যেভাবে রাইড শেয়ারিং সেবা চালু রয়েছে তার প্রভাব অনেকটাই সহজ হয়েছে অফিসগামী যাত্রীদের যাতায়াত। এছাড়া সড়ক পরিবহন নীতিমালায় বিশেষ নির্দেশনায় বলা হয়েছে সড়ক বা জাংশন জ্যামিতিক কাঠামো, পারিপার্শ্বিক পরিবেশ, দুর্ঘটনার ঝুঁকি অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানকে মোটরযানের শ্রেণী ধরন অনুযায়ী নির্দিষ্ট দূরত্বের জন্য ট্রাফিক সাইন ম্যানুয়াল অনুযায়ী স্ট্যান্ডার্ড ট্রাফিক সাইন পোস্ট ও গতিসীমা প্রদর্শন বা স্থাপন করতে হবে। মালবাহী মোটরযান সহ অন্যান্য স্থল গতির মোটরযান সর্বদা সড়কের বাম পাশে লেন দিয়ে চলাচল করবে। শুধুমাত্র ওভারটেক করার সময় ডান লেন ব্যবহার করতে পারবে। কখনো বাম লেন থেকে ওভারটেক করা যাবে না। ওভারটেকিং নিষিদ্ধ না থাকলে রাস্তার ট্রাফিক সাইন, রোড মার্কিং দেখে এবং সামনে পেছনে পর্যাপ্ত ও প্রয়োজনীয় জায়গা থাকলে নিরাপদ পরিস্থিতি বিবেচনায় ওভারটেক করা যাবে এবং ওভারটেক করার সময় সামনে বিপরীত লেনে আসা গাড়ি এবং পেছনের গাড়ির অবস্থান ও গতি বেগ দেখে ওভারটেকিং এর জন্য নিরাপদ দূরত্ব আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। বিশেষায়িত এসব নির্দেশনা মানা যেমন জরুরি, তেমনি এসব জ্ঞান অর্জন করার পরেই যানবাহন নিয়ে রাস্তায় চলাচল করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে বাইকারদের ক্ষেত্রে যে গতিসীমা নির্ধারণ করা হচ্ছে তা নিয়ে আছে ভিন্ন প্রতিক্রিয়া। যেখানে যানজট লেগেই থাকে সেখানে 30 কিলোমিটার গতিতে মোটর বাইক চালালে কমে আসবে রাস্তার গড় গতিসীমা। তাই বাইকারদের দাবি এমন নীতিমালা হলে শহুরে অঞ্চলে যানজট আরো বাড়বে, পাশাপাশি দুর্ঘটনা বাড়ার সম্ভাবনাও আছে বলে মনে করেন মোটরসাইকেল আরোহীরা। 30 কিলোমিটার গতিতে বাইক না চালালে পড়তে হবে আইনি জটিলতায়, এমনকি যেতে হতে পারে জেলেও। পাশাপাশি অর্থদণ্ড তো আছেই, যে কারণে নতুন খসড়া হওয়া এই আইনকে অবাস্তব এবং অযৌক্তিক বলে দাবি করছেন বাইকাররা।